সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা এতদিন আমাদের সঙ্গে পথ চলেছেন 2025-এও কিন্তু তাদের স্বাগত। আর প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নগুলো তখনই পূরণ হয় যখন আমাদের ভিতটা একদম শক্ত থাকে। আমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব এই জায়গাটা যদি আমি আগে থেকে জেনে নিতে পারি এবং কোন স্ট্রিমে গেলে আমার ভবিষ্যৎটা একদম পাকাপোক্ত হবে, তাহলে বোধহয় জীবনে চলার পথটা অনেক মসৃণ হয়। দেখবেন অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের বাবা মারা ভীষণ প্রথম থেকেই এই বিষয়গুলোকে কেয়ার করেন যে একটা স্টুডেন্ট যখন মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তার আগে কি কি প্রিপারেশন নিতে হবে। যেমন পড়াশোনার ক্ষেত্রে তারা ভালো স্কুলিং যেমন একটা ব্যাপার রয়েছে, ভালো মাস্টার একটা গাইডের ব্যাপার রয়েছে, ঠিক পাশাপাশি অ্যাস্ট্রো গাইড এই কথাটাও কিন্তু তারা নিজেদের মজ্জায় ঢুকিয়ে নিয়েছেন যে হ্যাঁ আমাদের একটা অ্যাস্ট্রো গাইড নিতে হবে। সেটা কিরকম হতে হবে, যে কি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব, কিভাবে এগোবো, এই বিষয়টা যদি একটু আগে থেকে জানা যায় তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জীবন পেতে পারি। আর সঠিক দিশা অনুষ্ঠান মানে আচার্য শ্রী দুলাল, যিনি প্রত্যেকটা মুহূর্তে খুব সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করে দেন আপনাদের জন্মছক, যেখানে দাঁড়িয়ে শুধু বিদ্যা নয়, শুধু এডুকেশন নয়, সেখানে দাম্পত্য জীবন দাঁড়িয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে থাকে আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত। এই জায়গাটাকে যদি আপনি একটু কেয়ার করতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। আজকে বিভিন্ন প্রশ্ন নিয়ে লাইভ অনুষ্ঠান শুরু করব, সাথে থাকছেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সামনেই মাধ্যমিক, একদম পরীক্ষা শুরু, তারপরে উচ্চ মাধ্যমিক। অনেক ছোট ছোট বাচ্চারা আছো যারা জয়েন্টে বসবে বলে এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছো। কারো স্বপ্ন আছে ডক্টর হওয়ার, কারো স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার হওয়ার, কারো সায়েন্টিস্ট হওয়ার। প্রত্যেকটা সন্তানের, শুধু সন্তান আমি বলবো না, প্রত্যেকটা গার্জেনের স্বপ্ন আছে যে আমার ছেলে জীবনে প্রতিষ্ঠা তো অবশ্যই পেতে হবে, ওটা পাওয়াটা কোনো বিষয় নয়, পেতে হবে। কিন্তু সেই পাওয়ার জায়গা দাঁড়িয়ে একটা অবলম্বন দরকার। সেই অবলম্বনটা হয়তো সায়েন্টিস্ট, সেটা হয়তো ডক্টর, সেটা ইঞ্জিনিয়ার। অনেক গার্জেনরা মনে করেন না পড়াশোনার জায়গাটা যাব না, ছেলেকে খেলাধুলোর দিকে নিয়ে যাব, ছেলেকে অভিনয় জগতে নিয়ে যাব। আছে, এক একজনের স্বপ্ন এক এক রকম আছে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, আমি সবার কথা বলবো না, বেশিরভাগ মানুষ যাদের সন্তান এই মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু স্বপ্নটা এখন থেকে কিন্তু তৈরি করার একটা সময়। ভুল স্ট্রিম যদি নির্বাচন করা হয়, আমি বহু স্টুডেন্টকে দেখেছি, বহু গার্জেনকে দেখেছি আবেগের বশে সায়েন্স নিয়েছে। কেন নিয়েছে না, পাশের বাড়ির দাদা ছেলে নিয়েছে, আমার ছেলেকেও নিতে হবে। ছেলে ভালো, মান সম্মানের ব্যাপার আছে, ভালো মার্কস পেয়েছে, 4টে 5টা স্টার আছে, 90-এর উপরে মার্কস আছে, সায়েন্স নেবেন তো কেন নেবে না, নিয়েছে। কিন্তু 2 বছর 4 বছর যাওয়ার পর সেই ছেলেটি সে কিন্তু সেই সাবজেক্টের প্রতি আর সেইভাবে এগোতে পারছে না। তার একাডেমিক জায়গাটা ভালো, কিন্তু কেরিয়ার, তার সফলতা, সেই জায়গাটা সে কিন্তু ঠিক এগোতে পারছে না। তার জন্মছক বলছে সে যদি কমার্স নিত তাহলে তার জীবনের অগ্রগতি এত ফাস্ট হতো, যেটা সায়েন্স নেওয়ার কারণে সেই ফাস্টটা হচ্ছে না। এখানে একজন জ্যোতিষ বন্ধুর দরকার। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা আর্টস নিয়ে আগামী জীবনে তারা স্টেবলিশ প্রতিষ্ঠা পেয়ে গেছে। আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, কোনো সাবজেক্টকে ছোট করছি না, কিন্তু বেসিক যে বিষয়টা সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি। অনেক স্টুডেন্টদের পিতামাতার স্বপ্ন আছে ছেলে ডক্টর হবে, তাকে সেইভাবে প্রিপারিং শুরু করে দিয়েছেন, কিন্তু তার ছক বলছে ছেলেটা যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে সে জীবনে অনেক এগিয়ে যেতে পারত। হ্যাঁ, এবার ইঞ্জিনিয়ার বলতে কোন সাইডের হবে
সেই সাইট, এগুলো কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চ ধরে আপনার ছকে আছে সিভিল ইঞ্জিনিয়ার, আর আপনি করতে চাইছেন আইটিআই পড়াতে চাইছেন, বিটেক করাতে চাচ্ছেন, কিন্তু ছেলের ছকটা তো আগে দেখতে হবে। ছেলের ছকে যদি মেড ইন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা থাকে, আপনি তাকে জোরপূর্বক যদি সিভিলে পাঠান, কি হবে? এখানেই একজন জ্যোতিষীর দরকার, যিনি আপনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। একদমই তাই, বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আমার নাম দেব দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12/12/1969। সময়? সময় রাত্রি 11:30। জন্মস্থান কোথায়? দুর্গাপুর মেন হসপিটাল। আচ্ছা, দুর্গাপুর, ঠিক আছে। নিয়মিত দেখা হচ্ছে অনুষ্ঠান? দেখি, ভালোই লাগে অনুষ্ঠান। আপনি যে ডেট অফ বার্থ বললেন 12 তারিখ ডিসেম্বর মাস 1969, জন্মবার ছিল শুক্রবার, রাত্রি 11:30 দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি লগ্ন জানা আছে? না, সেটা নিয়ে কনফিউজ, সেটা জানতে চাই। ওকে, আপনার মকর রাশি সিংহ লগ্ন। মকর রাশি সিংহ লগ্ন শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং গণ হলো দেবগণ। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। না, প্রশ্ন হচ্ছে আমি কিছুদিন আগে একটা বিরাট একটা রোগে আক্রান্ত হলাম, তো ভবিষ্যৎ নিয়ে আমার একটু প্রশ্ন আছে, আর কিছু নেই। ওকে, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে। দেখুন, ভবিষ্যৎ, এই যে শব্দটা বললেন 3টে ওয়ার্ড, ভবিষ্যৎ, আর খণ্ডত্ব হলে 4টে ওয়ার্ড। এই 3টে বা 4টে যে মানে অক্ষর দিয়ে তৈরি একটা ওয়ার্ড, এটা বলতে যত সহজ, ক্যালকুলেশন করে বার করাটা কিন্তু এত সহজ নয়। কেন? ভবিষ্যৎ বলতে শুধুমাত্র আপনার শরীর স্বাস্থ্য নয়, তার পাশাপাশি অর্থ, ইনকাম, পারিবারিক বিষয়, সুখ শান্তি, বাস্তু, সমস্ত বিষয় ভবিষ্যৎ, তাই না? ঠিক বলছি না ভুল বলছি? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং এই ভবিষ্যৎ বলতে গেলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের সবকিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে আপনার যে জন্মছক, এবার একটু ছকে আসি। আপনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে অশুভ কেতু বসে আছে, সমসপ্তমে মঙ্গল রাহু। আপনি দীর্ঘদিন ধরে ক্রনিক সংক্রান্ত সমস্যায় ভুগছেন, রোগে ভুগছেন, ডক্টর দেখাচ্ছেন, দীর্ঘদিন ধরে ভুগবেন। তাহলে এটা যদি 2024 সালে যদি শুরু হয়, আমি আপনাকে পরিষ্কার বলছি 10 বছর মিনিমাম ভুগবেন। কারণ দীর্ঘ সূত্রিতা, দীর্ঘকালীন রোগ ভোগে আপনি ভুগবেন, সেই জায়গাটা কিন্তু এই ছকে একদম পরিষ্কার ভাবে আছে। কর্মজগৎ আপনার ভালো, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। কি করেন আপনি? আপনার কর্মজগৎ নিয়ে আমার কোনো বিষয় নেই, কর্মজগৎ ভালো আছে, কিন্তু সমস্যা হয়েছে অর্থ সেইভাবে কিন্তু রাখতে পারেন না, খরচ হয়। আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। আচ্ছা বলে কোনো শব্দ নেই, হ্যাঁ অথবা না। আমি এইভাবে বলি, হ্যাঁ বলুন, নালে না বলুন। মানে বেরোয় না সেভাবে। ব্যাপারটা আমি আপনাকে বোঝাচ্ছি। ব্যাপারটা হয়েছে, আপনি অর্থ সঞ্চয় করছেন, দেখবেন হঠাৎ করে পারিবারিক দিক থেকে রোগ ভোগের কারণে হোক, কোনো অনুষ্ঠান শুরু হলো, কিংবা বাড়ির কোনো জিনিসপত্র তৈরি করবার জন্য হোক বা রিপেয়ারের জন্য, দেখবেন এককালীন অর্থ বেরিয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছেন কি বললাম? সেটাই তো আমি বললাম। আপনি 100 টাকা ইনকাম করলেন, হাতে টাকা থাকে না, তার মানে কি দাঁড়ালো? তার মানেটা কি দাঁড়ালো? কি বললাম বুঝতে পেরেছেন? হাতে টাকা রাখতে পারেন না, সমস্যা কিছু তো আছে। আপনাকে আমি বলছি না যে দোষ কাটাতে হবে, কারণ আপনি অনেক কিছুই জানেন। সঙ্গে কিছু ধারণ করে আছেন,
সঙ্গে কিছু ধারণ করেছিলেন? না না, এমন কিছু দীক্ষা কিছু নেই। আমি হচ্ছে বৈষ্ণব, ধারণ ফারণ এখন কিছু তাবিজ ফাবিজ আংটি ফাংটি কিছু করিনি। ঠিক আছে, ওকে, ভীষণ ভালো হয়। যদি সম্ভব হয়, যদি সমস্যা যদি মনে করেন, তাহলে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু আলোচনা করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। একদমই তাই, কারণ জন্মছকের সমস্যা আছে বলেই তো আমরা সেগুলো ফেস করি, তাই না? একদম, লগ্নে কেতু থাকলে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, কিছু করার নেই। সমসপ্তমে রবি রাহু মঙ্গলের কানেকশন, অঙ্গারক যোগ, লোয়ার পার্টে ডিস্টার্বটা নিয়ে আসবে, লোয়ার পার্ট, পেট থেকে নিচের অংশে ডিস্টার্বটা নিয়ে আসবে। এবং যেটা তুমি বললে যে দীর্ঘসূত্র এবং ঈশ্বর না করুক ওই অর্শ পাইলস এই জাতীয় সমস্যায় ভুগবেন। তো সেক্ষেত্রে বলবো এই জায়গা থেকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ শারীরিক সমস্যা থাকলে কিন্তু জীবন একদম ব্যাহত হয়ে যায়। তো একদম যদি মনে হয় সরাসরি যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার স্যার। নমস্কার ম্যাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে। আমার নাম শুভঙ্কর সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 24শে জুন 1996। সময়? রাত্রি 11:45। জন্মস্থান? জন্মস্থান হয়েছিল জলপাইগুড়ি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কন্যা রাশি, মীন লগ্ন জানেন। জন্মবার? আপনার জন্মবার হলো সোমবার, মানডে। হ্যাঁ হ্যাঁ, সোমবার। কন্যা রাশি, মীন লগ্ন, ঠিকই বলেছেন। হস্তা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর, চন্দ্রের অন্তর্দশা। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। জন্মছকে লগ্নে শনি কেতুর কানেকশন রয়েছে। সমসপ্তমে চন্দ্র রাহুর একটা কানেকশন হয়ে আছে। চন্দ্র রাহু একদিক থেকে বীর্যক বলা হয়, অন্য সাপেক্ষে বলা হয় গ্রহণ দোষ। সিদ্ধান্ত নিতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছ, এটা করব না ওটা করব, কোনটা করলে বেটার হবে বুঝে উঠতে পারছো না। আর যে কারণে কেরিয়ারগত প্রশ্ন করবে বলে ফোন করেছো, বলে মানে কেরিয়ার আগামী দিনে কি করবে সেটা জানবার জন্যই ফোন করেছো, এবং সেটাও সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করবো। জোরে বলো। হ্যাঁ, আগামী দিনটা কেমন যাবে স্যার? আমি তো প্রাইভেট টিচার, তো এই বছর সরকারি চাকরির যোগ আছে, একটু যদি দেখে বলে দেন কবে নাগাদ। সরকারি চাকরি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5। প্রথম কথা বলবো, সরকারি চাকরি মানে টিচিং এর দিকে কি যেতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিচিং দিকে। না ভাই, এখানে প্রচুর 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 ডিস্টার্ব দেবে তোমাকে। অকবরে বলছি, এই যে রিক্রুটমেন্ট নেই, অন্য কিছু কি পেতে পারি? হ্যাঁ, তুমি অন্যদিকে এগোতে পারো, তবে চাকরির জন্য আমি তোমাকে পরিষ্কার বলছি, বৃহস্পতি গ্রহকে একটু পাওয়ারফুল করতেই হবে তোমায়। আচ্ছা, এই জায়গাটা খুবই ডিস্টার্ব। আর চন্দ্র রাহু, প্রথমেই যেটা বললাম, চন্দ্র রাহু 25 বছরটা ভালো যাবে স্যার? হ্যাঁ, 25 সাল ভালো যাবে, খারাপ কিছু নেই, সবই ভালো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু চন্দ্র রাহু কানেকশনটা তুমি আগে ঠিক করো। তোমার সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাওয়া, এটা করব না ওটা করব না সেটা করব, এই সংক্রান্ত সমস্যায় তুমি কিন্তু প্রচন্ড ভাবে আবদ্ধ হয়ে আছো। এই জায়গাটাকে একটু ঠিক করো, তারপরে তুমি চাকরির জন্য এগো, না হলে বেকার বেকার টাইম ওয়েস্ট হবে তোমার। ঠিক আছে, ভালো দেখো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই কাউন্সেলিংটা কিন্তু ভীষণ দরকার আমাদের জীবনে। এই ভাইটি যদি মনে করতো আমি টিচিং নিয়ে এগোবো, পড়াশোনা করছে, কোচিং নিত, টিচিং এর জন্য এগিয়েও যেত, কিন্তু এর ছক বোঝে টিচিং এর জায়গায় নয়। এবার এ যদি জোরপূর্বক যদি থাকতো, কি হতো, 2 বছর 4 বছর 6 বছর টাইম, সময়টা নষ্ট হতো। একদম অকপটে বলে দিলাম, ভাই তোমার টিচিং এর জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে, তুমি জায়গাটাকে ঠিক করো, করে তারপরে এগো। এবং তখন কি হয়, একটা ফ্রাস্ট্রেশন এসে যায়। অবশ্যই হাতের সামনে যা পাচ্ছি ছোটখাটো চাকরি, ওইটা দিয়ে তখন দিন গুজরান। কারণ এই মুহূর্তে কয়েক হাজার মানুষ এরকম বেকার হয়ে পড়ে আছে আজকে। একদমই তাই। তো এটাই আমি আজকে অনুষ্ঠানে প্রথমেই বলেছিলাম যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা এবং কোন জায়গায় আপনি করবেন, সার্ভিস করবেন না ব্যবসা করবেন, এটা একটু জেনে নিতে হবে, কিন্তু তাহলেই দেখবেন লাইফটা স্মুথলি কাটাতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। সোমা ভৌমিক। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22শে নভেম্বর 2004। সময়? সকাল 8টা। জন্মস্থান? নদিয়া। এখন কোথা থেকে বলছেন? আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে। আপনার মেয়ের জন্মবার তো সোমবার ছিল? সোমবার, হ্যাঁ।
সোমবার ছিল। মীন রাশি, ধনু লগ্ন, আচ্ছা। এটা জানা ছিল? হ্যাঁ? জানা ছিল? জানা ছিল না। নরগণ, নরগণ। আপনার মেয়ের বর্তমানে শনির সাড়ে সাথী শুরু হতে মানে অলরেডি চলছে, শনির সাড়ে সাথী কিন্তু অলরেডি চলছে। এই মুহূর্তে শনি জাস্ট তার 2 মাস মীন রাশিতে অবস্থান করবে বা চলে আসবে। এই আসার পর থেকে একদম পরিষ্কারই বলছি, আপনার মেয়ের বিবাহকে নিয়ে ভাবনা চিন্তা করছেন? পরিষ্কারই বলছি, বিবাহ নিয়ে যদি ভাবনা চিন্তা করেন একটু ওয়েট করে তারপরে এগোতে হবে, কারণ এই জন্মছকে এই মেয়েটির বিবাহ জীবনে প্রবলেম আসবে। এই মেয়েটির বিবাহ জীবনটা কিন্তু ডিস্টার্ব করবে। ওর মধ্যে অল্পতে একটু রেগে যাবার প্রবণতা তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না। ঠিক আছে, দেখুন মাঙ্গলিক এখানে রাশি সাপেক্ষে একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে, লগ্ন সাপেক্ষে নয়। কিন্তু সব থেকে ডিস্টার্ব যেটা করবে মঙ্গল কেতুর কানেকশন, উল্টো দিকে রাহু, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি করবে। সেটা স্টেপ বাই স্টেপ আসছে। মেয়েটা প্রচন্ড ধীর স্থির, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু বিবাহ এই মুহূর্তে যদি ভাবনা চিন্তা করেন, আমি পরিষ্কারই বলবো আগে সমস্যার সমাধান করে তারপরে বিবাহে বসাবেন, নাহলে পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব হবে। আর আরেকটা কথা বলবো, আপনি মা অবশ্যই জানবেন মেয়ের কোন ধরনের কোন সম্পর্ক ডিস্টার্ব হয়েছে? সেরকম তো না, একটু গল্প একটু ভালোভাবে শুনবেন, হ্যাঁ, কারণ এর কিন্তু কিছু সম্পর্কের দিক থেকে কিন্তু বদনাম আসবে। আপনি মা একটু বন্ধুর মতো করে মিশুন, ঠিক আছে? হয়তো এখনো যদি আপনার কথা অনুযায়ী যদি না হয়, আমি আপনাকে পরিষ্কারই বলছি কিছু সম্পর্কের দিক থেকে বদনাম আসবে মেয়েটার। একটা সূত্রপাত তো দরকার, বিবাহ জীবনের পরবর্তী জীবনে তো ডিস্টার্বটা হবে, তার তো সূত্রপাত দরকার। সেই সূত্রপাতটা কিন্তু ওখান থেকে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন। এটা আগাম একটা সতর্কতা। হ্যাঁ অবশ্যই, অ্যালার্ট, কোনো ভয়ের ব্যাপার নয়। আপনি মা বন্ধুর মতো করে মিশুন। অনেক সময় যে গার্জিয়ানরা সব জানবে তা তো হয় না। আর এটা একটা গল্প মনে পড়েছে, কৃষ্ণনগরে আমার একটা চেম্বার, কৃষ্ণনগর চেম্বারে মা মেয়ে দুজনে এসেছে। যখন আমি মেয়েকে বললাম কোনো সম্পর্কে ডিস্টার্ব হয়েছে, একদম না, মানে না। অথচ আমি ছকে দেখছি একদম রীতিমতো কিছু গল্প যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। তা আমি বাধ্য হয়ে মাকে একটু সাইড করলাম, করে মেয়েকে যখন আমি জিজ্ঞাসা করলাম হাতে গুনে গুনে বলছে 5টা সম্পর্কে লিপ্ত এট এ টাইম। পরে আমি মাকে ডেকে এনে অন্যভাবে বোঝালাম, বন্ধু বান্ধব আছে, একটু ই করুন সেই করুন এই করুন। আমি এই মেয়েটার কথা বলছি না, মানে যার সঙ্গে কথা বলেন এর কথা বলছি না। সম্পর্কের ক্ষেত্রে আমি পেয়েছি সেটা বললাম, এখন না হোক আগামীতে ঘটবেই, কারো ছক মিথ্যে বলবে না। একদমই তাই। তো সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে যাওয়া আর একটু গাইড করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি মালদা থেকে বলছিলাম, নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নামটা বলুন। পুখরাজ সিনহা। ডেট অফ বার্থ? 13/10/1986। সময়? সন্ধ্যা 6টা 2। জন্মস্থান? মালদা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। জন্মবার সোমবার। আজকাল যে কজনের সঙ্গে কথা বললাম 3 জনেরই সোমবার। যাই হোক, মকর রাশি, তুলা লগ্ন। হ্যাঁ বলো। কুম্ভ রাশি মেষ লগ্ন। আমি আরেকবার বলছি, 13 তারিখ অক্টোবর মাস 1986 সাল, সকাল 8টা 2 মিনিট। সন্ধ্যে 6টা 2। ও সরি, সন্ধ্যে 6টা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই। জন্মবার হলো সোমবার। ঠিক, আমি সকাল করে ফেলেছিলাম। কুম্ভ রাশি মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। বিয়েটা করেছেন? না, বিয়ে করিনি, মানে ক্যারিয়ারটা ভালোভাবে দাঁড়াবে কবে এটাই আর কি জানতে চাইছি, বিয়ে করতে পারবো কিনা। এখন বর্তমানে বয়স কত বলুন তো? বয়স হচ্ছে
হচ্ছে 38 মতো। 38 এর মতো। জীবনে এখনো কেরিয়ারে দাঁড়াতে পারেননি? কেরিয়ার বলতে ওই ধরুন আইটি সেক্টরে কাজ করছিলাম কলকাতাতে। আইটি সেক্টরে কাজ করছেন, একটা স্যালারি তো পাচ্ছেন? হ্যাঁ, সেটা পাচ্ছি। বিয়ের দিকে কেন এগোচ্ছেন না? মানে আরো ভালোভাবে দেখতে চাইছি, যে আরো বেটার যদি ইমপ্রুভ হয় কিছু, তাহলে সেটা করে তারপর ফাইন্যান্সিয়ালি স্টেবল না হয় তো। কিছু মনে করবেন না, আপনি আমার সমবয়সী, আপনাকে বন্ধু বলেই বলছি। আপনার কিন্তু পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আসবে। আচ্ছা। আপনি হয়তো এই মুহূর্তে অর্থ, প্রতিষ্ঠা, সফলতা, সাফল্য এগুলোর পেছনে দৌড়াচ্ছেন। জীবনে আপনি এগুলো পাবেনও, কিন্তু পাশাপাশি আপনার কিন্তু পারিবারিক জীবন, আপনার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, অর্থ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু পারিবারিক যে শান্তি সেটা কিন্তু আপনি হারাবেন। আর যেখানে আমি প্রথমেই বললাম আপনার কি বিবাহ হয়েছে, আমি এই জন্য শুরুটা করেছিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? দেখুন, আপনি বুদ্ধিমান, প্রচন্ড ট্যালেন্টেড ব্যক্তি, আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আর এই মুহূর্তে যদি মনে করেন আমি 2025 সালে বিয়ে করব, আপনি বিয়ে করুন, কিন্তু জন্মচক্রে কালসর্প যোগ থেকে শুরু করে বেশ কিছু নেগেটিভ যোগ তৈরি হয়েছে। শুক্র রবি কেতু একসঙ্গে, বুধ সমসপ্তমে, মারক অধিপতি, দ্বিতীয় অধিপতি সপ্তমে বসে আছে বুধকে সঙ্গে নিয়ে, চন্দ্র বৃহস্পতির কানেকশন, যেগুলো পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব করার জন্য এনাফ। আপনি অর্থ ইনকাম করুন, জীবনে সফলতা পান, পাশাপাশি এই যে সেক্টরটা বললাম বিবাহ জীবন, সেটাকে ঠিকঠাক করে তারপরে এগোন। না হলে হয়তো জীবনে আপনি প্রচুর অর্থ পাবেন, প্রচুর অর্থ পাবেন, কি করবেন জীবনে? কি বলছো বুঝতে পারছেন তো? বন্ধুর মতো করে কথাগুলো বললাম, একদম সঠিক বলেছেন। আপনি ওই জায়গাটা ঠিক করে তারপরে এগোন। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং একটা কথা ভাবছিলাম যখন তুমি বলছো যে আমরা যেটাকে মনে করি মেইন সমস্যা, আদৌ হয়তো সেটা মেইন সমস্যা, আর একটা সমস্যা রেডি হয়ে রয়েছে। একদম, এখানে এই ছেলেটা বিদেশ যাওয়ার মতো পজিশন আছে, এবং মানে যেখানে জন্মগ্রহণ করুক না কেন সেখান থেকে অনেক দূর পর্যন্ত যাবে, কর্মসূত্রে যাবে, ইনকাম করবে, অর্থ হবে, গাড়ি বাড়ি অর্থ সবকিছু পাবে, কিন্তু করবেটা কি যদি তার মনে শান্তি না থাকে? কারণ এই জন্মযোগে সেই ঈশ্বর সবাইকেই মানে 100% সুখ দেয় না, কোনো না কোনো একটা জায়গায় ডিস্টার্ব দেয়। কারোর হয়তো সন্তানের জায়গা ডিস্টার্ব করায়, কারো পারিবারিক জীবন, কারো অর্থ জীবন, কারো বাড়ি হাউস সে বিষয় থাকতে পারে, কারো হয়তো পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি, যে কোনো না কোনো বিষয় একটা খুঁত রেখে দেন। আর যদি খুঁতটা না রাখতেন তাহলে আমরা কেউ ভগবানের প্রতি শরণাপন্ন হতাম না, স্মরণ করতাম না। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। হ্যাঁ, নামটা বলবেন। সন্দীপ ঘোষ। ডেট অফ বার্থ? 13/7/99। সময়? 7:40। AM না PM? PM। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থানটা বলবেন আর টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেবেন। জয়নগর। সঙ্গে থাকুন। 13/7/1999 সাল, সন্ধ্যে 7:40। জয়নগর। জন্মবার হলো মঙ্গলবার, তাই তো? ওকে। রাশি লগ্ন জানা আছে? কর্কট রাশি, মকর লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বুধের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। বলো কি জানতে চাইছো, বলো। ক্যারিয়ারে কোন দিকে গেলে কি করছো এখন বর্তমানে? সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, খুবই ভালো। সরকারি চাকরির জন্য কোন সেক্টরে এগোতে চাইছো? মানে সরকারি চাকরি তো অনেক আছে, কোন দিকটা এগোতে চাইছো? পুলিশ। 1 2 3 4 5
একবারও ট্রাই করেছো? হ্যাঁ, ট্রাই চালাচ্ছি। মানে এখনো মানে পরীক্ষা এক্সাম দিয়েছো? পরীক্ষা এক্সাম দিয়েছি। ওকে, হয়েছে? হয়নি? মাঠ পর্যন্ত গিয়েছো? হ্যাঁ, মাঠ পর্যন্ত গিয়েছি। ওকে, আটকে গেছো? কবার হয়েছে এটা? মাঠে কবার আটকে গেছো? একবার। একবার। আর একবার আটকাবে, তারপরে হবে। কি বললাম, বোঝা গেল? দুবার এখানে ডিস্টার্ব আসবে, দুবার। যদি মাঠ পর্যন্ত যদি যাও তাহলে বলবো দুবার আটকাবে, তারপরেরটা হবে। কত সালে হবে? এবার মাঠ যদি 2026 হয় তারপরে হবে, যদি মাঠ 2025 হয় তারপরে হবে। এবার তুমি যদি মনে করো না তার আগে আগে আমার দরকার, ভালো কিছু করতে হবে, তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ওই যে বাধাটা, যেটা সেকেন্ড টাইমে যে বাধাটা, সেটা কাটিয়ে নাও। কিভাবে, মানে কি নিতে হবে তার জন্য? একটু সরাসরি যোগাযোগ করুন। এটা তো এমন নয় যে দোকানে গেলাম, এই জামাটা পছন্দ হলো কিনে নিয়ে পরে নিলাম, তা নয়। এখানে একটু সময় দিতে হবে। এতই কি সহজ সবকিছু যে আমি বলে দিলাম আর জিনিসটা আপনি দোকান থেকে গিয়ে কিনে নিয়ে পরে নিলেন, ব্যাপারটা এনার দোষ আমি বলবো না। এর জন্য আমাদের জ্যোতিষ বন্ধুরাই কিছু আছে দোষ। সবসময় পাইয়ে দেবো, পাইয়ে দেবো, আমার কাছে এসে আমি পাইয়ে দেবো একদম। কিন্তু এই পাইয়ে দেবো কথাটা না খুব ফেক, একদম এই কথাটাই উচ্চারণ করলাম, পুরো ফেক কথা। কারণ কি, পাইয়ে দিয়ে কিছু হবে না, আপনাকেই চেষ্টাটা করতে হবে। এবং আপনার জন্মছক যদি আপনাকে সাপোর্ট করে এবং তারপর যদি একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সাপোর্ট করে, তবে গিয়ে আপনি সেই জায়গাটা পৌঁছতে পারবেন। রাস্তায় আপনাকেই হাঁটতে হবে, আপনার হয়ে কোনো অ্যাস্ট্রোলজার হাঁটবে না, এটা মাথায় রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, তারা একদম যারা বাস্তববাদী তারাই আসুন। যারা স্বপ্ন নিয়ে থাকেন, আবেগ নিয়ে থাকেন, আমার মনে হয় সেখানটা সমস্যা হয়ে যাবে যে শ্রী দুলালের কাছে গেলেই বোধহয় সব পেয়ে যাবো। না, ম্যাজিক নয়, একদম বাস্তব নিয়ে চলেন। তাই বলবো যে আসার আগে অতি অবশ্যই ফোন করছেন, বুকিং করছেন এবং পৌঁছচ্ছেন কোন কোন চেম্বারে। সোমবার দিন পেয়ে যাচ্ছেন দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার, মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান এবং মাসের প্রথম এবং তৃতীয় রবিবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। এছাড়াও যাদের মনে হচ্ছে চেম্বারগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে, তারা কি করবেন, একদম অনলাইনে যোগাযোগ করবেন আর একদম একটু বাস্তববাদী হন। আমাদের এই জিনিসটা খুব মানে প্রবলেম, সবকিছু আমরা পেয়ে যাবো। একদম সব থেকে বড় কথা, অনেকে আছেন জ্যোতিষের কাছে গেলাম মানে হয়ে যাবে সবকিছু, ম্যাজিকের মতো। কিন্তু সবকিছু ম্যাজিক নয়। আপনি বাড়িতে রান্না যখন করছেন, চাল ধুয়ে যখন হাঁড়িতে দিয়ে ওভেনে বসাচ্ছেন, তার জন্য একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে। আমি উনুনে বসালাম, গ্যাস ওভেনে বসালাম, সঙ্গে সঙ্গে তুলে নিলাম, হয় না। আর তার থেকে বড় কথা, সিস্টেমিক ভাবে আলটিমেট মানে আপনার আছে কিনা সেটা আগে দেখতে হবে। আপনার যদি সরকারি চাকরি যদি না থাকে, আমি অকপটে ভেবে বলি, আপনার কপালে সরকারি চাকরি যদি না থাকে, আপনি 2 আঙুলে 50খানা স্টোন পড়ুন। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে আপনি ওই তারাপীঠে যান আর কামাখ্যায় যান, হোম করুন, যজ্ঞ করুন, জীবনে আপনার হবে না। কারণ ঈশ্বর আপনার কপালে লিখে দেননি। আমরা কেউ মহাপুরুষ নয়, আমরা রিডিংটা করতে পারি। প্র্যাকটিক্যালটা বুঝতে হবে, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। আপনার কপালে চাকরি নেই, আপনি এলেন, দোল্লা করে দিন, আমি হাত জোর করে বলি আমার দ্বারা সম্ভব নয়। আমি তার জন্যই যেটা করি, আগে জন্মছকটা দেখি আপনি কতটা পাওয়ার যোগ্য। আপনি যতটা পাওয়ার যোগ্য দেখা গেল আপনি পাচ্ছেন না, তাহলে নিঃসন্দেহে কোথাও না কোথাও ডিস্টার্বটা হচ্ছে। সেটা শনির সাড়ে হতে পারে, কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, কেমদ্রম যোগ থাকতে পারে, দারিদ্র যোগ থাকতে পারে, ছন্ন ছড়া, মানে এই সমস্ত নেগেটিভ যোগগুলো কি করছে, আপনার চলার পথকে গাট করছে, আটকে দিচ্ছে। আপনার চলার পথটা মসৃণ হচ্ছে না। সেখানে কোনো প্ল্যানেট হয়তো নেগেটিভিটির রেজাল্ট দিচ্ছে, যে কোনো আপনার পাওয়া জিনিসগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে, সময় মতো কিছু পাচ্ছেন না। আমি সেই জায়গাগুলোকে ধরে ঠিক করতে পারি। আপনার কপালে চাকরি নেই, আপনি এলেন চাকরি করে দেবো, হবে না, পারবো না। এই বাস্তবটা যারা বিশ্বাস করেন তারা আমার কাছে আসবেন। আর যারা মনে করছেন না সবকিছু হয়ে যাবে, হবে না, আসবেন না। একদমই তাই। সেক্ষেত্রে নিজেদেরও সময় নষ্ট, আমার মনে হয় অ্যাস্ট্রোলজারেরও সময় নষ্ট। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ডাব্লিউটি থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। সত্যজিৎ দাস। ডেট অফ বার্থ? 11 জুন 1981 সাল। সময়? সময় ভোর 5:54 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে। আপনার ছেলের 11 তারিখ জুন মাস 1981 সাল জন্ম। জন্মবার তো বৃহস্পতিবার ছিল। না, বুধবার। 11 তারিখ জুন মাস 1981 সাল। হ্যাঁ 11 তারিখ জুন মাস 1981 সাল যদি হয়, হ্যাঁ। এটা কিন্তু বৃহস্পতিবার ও, এবং ভোর 5:54। হ্যাঁ। এটা কিন্তু বৃহস্পতিবার। আপনার রাশি লগ্ন জানা আছে ছেলের? না না না। ছেলের রাশি লগ্ন জানা নেই। ছেলে কি করে বর্তমানে? ছেলে তো এখন পুলিশে, সিভিক পুলিশে আছে। সিভিক পুলিশে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সিভিকে আছে। বিয়ে থা দিয়েছেন? বিয়ে করেছে, নিজেই করেছে। ঠিক। সম্পর্ক কেমন সেখানে? এখানে তো দুজনের মধ্যে সারাক্ষণই কুড়ুকাড়ু লেগেই থাকে। সে তো থাকবেই, এই জন্মছকে থাকবে। আপনার বাড়িটা একটু ডিস্টার্ব আছে, বাস্তুটা ডিস্টার্ব আছে। আচ্ছা। আপনার বাড়িটাকে একটু ঠিক করতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে কি আছে আপনার? না। দিদি আর কিছু বলবো? অসাধারণ প্রেডিকশন, মানে কিছু বলার নেই। মনে হচ্ছে না পুরোটা দেখা যাচ্ছে একদম। একদম। বাস্তুটাকে ঠিক করতে হবে আপনার। এক বাক্যে বলে দিলাম, বাস্তুটাকে ঠিক করতে হবে। ঈশান কোণ, উত্তর পূর্ব দিক ডিস্টার্ব হয়ে আছে মারাত্মক ভাবে এবং অনেক দিন ধরে। আপনি ভাবতে পেরেছেন এইভাবে আপনাকে বলে দেবো? হ্যালো, বলছি আপনি ভাবতে পেরেছেন আপনাকে আমি এইভাবে বলে দেবো? না, ওটা তো দেখি তো প্রোগ্রামটা ভালো লাগে। বাস্তুর জন্য, বাস্তুর কারণে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না। হাঁটু কোমরে ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাঁটু কোমরে ব্যথা কিন্তু। এই যে আপনার ছেলে বৌমার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব, ঠোকাঠুকি বাড়ছে, বাস্তুর জন্যই। আর আমার হাজবেন্ডের শরীর, বাস্তুটাকে ঠিক করুন, বাস্তু ঠিক করুন আগে। বাস্তু এমন একটা জিনিস, এই বাস্তু যদি খারাপ থাকে, ওই বাস্তুতে 10 জন থাকলে 10 জনেরই সমস্যা থাকবে। বাস্তু ঠিক করুন। একদমই তাই। কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু একদম আপনি জেনে নিতে পারলেন। তাহলে এবার কি করবেন? জেনে বসে থাকবেন নাকি আবার অন্য কাউকে ফোন করবেন? না, কোনোটাই করবেন না। একটু চিন্তা ভাবনা করুন। যদি মনে হয় যে হ্যাঁ বেরোতে হবে, বাস্তুটাকে ঠিক করতে হবে, তাহলে একদম যে নাম্বারটি যাচ্ছে মোবাইল নাম্বার, সেই নাম্বারে সরাসরি কথা বলে পৌঁছে যান, যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। কারণ শুধু জানলে হবে না। 2025টা কিন্তু শুধু জানার বছর নয়। 2025টাকে আপনি এভাবে ব্যবহার করুন যে জানার পর আমি নিজে কতটা এগোতে পারছি, কতটা আমি নিজে অ্যাক্টিভ হতে পারছি। তাহলেই দেখবেন আপনার জন্মছক কিন্তু কথা বলবে। আর যেখানে আচার্যশ্রী দুলাল রয়েছেন সেখানে চিন্তা কিসের, ভয় বা কিসের? সমস্যা রয়েছে, সমাধানও কিন্তু রয়েছে। সমাধান অবশ্যই আছে। শুধুমাত্র ওই বাড়িতে বসে শুধুমাত্র জানবো করলে হবে না। আমি ডাক্তার, আপনি পেশেন্ট। আমি ডাক্তার, আপনি রোগী। আপনি ফোন করলেন, আমি আপনাকে ওই পর্যন্তই বলবো, এর বেশি তো নয়। শুধু আমি নয়, আমরা প্রত্যেকেই। এবার যদি মনে হয় না আমার মানে প্রপার গাইড দরকার, আপনি আমার কাছে আসুন, কি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, যার কাছেই হোক, তার কাছে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তবে রিসেন্ট একটা জিনিস খুব আছে, সেটা হলো ওই বাড়িতে বসে ইউটিউবে চালিয়ে সমস্যা এবং তার সমাধান পেয়ে যাচ্ছি। সুতরাং বাড়িতে বসে করে ফেললাম। অকপটে বলছি, ইউটিউবে যেগুলো আছে আমিও টোটকা দিই, অস্বীকার করি না। এবং আমি পরিষ্কার বলে দিই, এগুলো হলো ক্ষণস্থায়ী রেজাল্ট, দীর্ঘকালীন রেজাল্ট নয়। অনেক দর্শক বন্ধু আছেন যারা অনুষ্ঠান দেখেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন, দেখে তারা ভাবে এটা করলে তো হয়েই যাবে, আর যাওয়ার কি দরকার। একদম। আপনার হাতে একটা ব্যথা হয়েছে, আপনি একটু মলম লাগিয়ে নিলেন, একটা কোনো জাতীয় একটা বাম, সে বাম আপনি লাগালেন, আপনাকে সাময়িক রেজাল্ট দেবে, কিন্তু পারফেক্ট ট্রিটমেন্টটা কিন্তু হলো না। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। আজকে শুরু করেছিলাম এডুকেশন, দিদি এডুকেশন নিয়ে শুরু করেছিল। অনেক গার্জেনরা আছে যারা বিভিন্ন ইউটিউব দেখছে,
সন্তান পড়াশোনা করছে না, এটা করলে হয়ে যাবে, পড়ছে, কিছু রেজাল্ট পাচ্ছে, কিন্তু ওটাই যদি মনে করে না বছরের পর বছর বছরের পর বছর করবে, কখনোই সম্ভব নয়। সুতরাং ইউটিউব আপনারা দেখুন, কিন্তু পরিষ্কারই বলছি, একজন প্রপার অ্যাস্ট্রোলজার, যিনি সাবজেক্ট জানেন, যিনি ভাওতাবাজি নন, আমি অকপটে ভেবে বলি, এরকম একজন মানুষের সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনাকে পথ দেখাবেন, যিনি আপনাকে গাইড করবেন, যিনি আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করবেন। আর কি বলবো? একদমই তাই, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা যেটা করি যে এই চটজলদি কিছু একটা রেমিডি বার করে নেওয়ার চেষ্টা করি, যেখান থেকে ভাবি যে এখান থেকেই ভালো থাকবো, কিন্তু আপনার জন্ম ছকটা কোথায় যাবে আজকে দিন সেটা তো আলমারিতে বন্ধ রাখলে হবে না। একদম একদম। আজকে দিন অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে এসেছে, বিয়ে করেছি, বিবাহের পরেই ঝুট ঝামেলা অশান্তি, না আমি এটা করেছিলাম ওটা করেছিলাম সেটা করেছিলাম। আরে বাবা কি করেছে তো রেজাল্ট পাওনি কেন? না আমি অমুক দাদাকে দেখেছি, অমুক দিদিকে দেখেছি, অমুক মহারাজকে দেখেছি, অমুক মাতাজিকে দেখেছি, হাজার আমি এই করেছি সেই করেছি। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, আমি রেজাল্টটা বুঝি, কি করেছেন সেটা না, আমি রেজাল্টটা বুঝি। আমি তাই পরিষ্কারই বলি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমার কাছে যারা এসেছেন শুধু দেখানোর উদ্দেশ্যে নয়, দেখানোর পাশাপাশি যারা রেমেডি করেছেন, যারা প্রতিকার করেছেন, এমন একটা মানুষ নেই, জোর গলায় আমি বলি, এভাবে জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনিও পাবেন। আমি এতটা কনফিডেন্স সঙ্গে বলছি, তার কারণ আছে, কারণ আমি আপনার যে জন্ম ছক, সেই ছক অনুযায়ী আমি আগে সমস্যাটাকে দেখে নিই, সমস্যাটা কোথায়, কেন, কি কারণে, এবং তারপর আমি রেমেডির দিকে যাই। এবং সেই রেমেডি শুধুমাত্র জ্যোতিষ মতে নয়, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি করি। রেজাল্ট আপনার পেতেই হবে, আপনি পাবেন। হ্যাঁ, এইবার যদি মনে করেন দুলাল বাবুর কাছে যাব, দুলাল ভাইয়ের কাছে যাব, পাশের বাড়ির বৌদিকে ভালোবাসি, তাকে ঠিক করে দাও, হাত জোর করে বলবো আমার কাছে আসবেন না। অনেকেই ভাবতে পারেন দুলাল বাবু তো সবকিছু করে দেয়, তাহলে আমাকে আগামী ইলেকশনে ভারতের প্রেসিডেন্ট করে দিক। হাত জোর করে বলবো আমি পারবো না। আপনার যোগ্যতা যতটা আছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনি যতদূর এগোতে পারবেন আমি আপনাকে হেল্প করব। এই বাস্তবটা যদি বিশ্বাস করেন তাহলে আমার কাছে আসবেন, কারণ আমি ওই গল্পে গরু গাছে তুলতে পছন্দ করি না। আবেগ ভালো, কিন্তু লজিকটা অ্যাপ্লাই করা আগে দরকার। একদমই। দেখে নেবো আরেকজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি, অনুরোধ আছে। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 28/7/1997। সময়? 3:35। জন্মস্থান? 3:37 বিকেল বেলা। ওকে, আচ্ছা। রাশি লগ্ন জানেন? না। 28 তারিখ জুলাই মাস 1997 সাল বিকেল 3:37 জন্মবার হলো সোমবার। আরামবাগে জন্মগ্রহণ করেছো। বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, ছন্দ ছাড়া যোগের একটা কানেকশন, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এবং জন্ম ছকেও যেটা দেখতে পাচ্ছি একটা কানেকশন রয়েছে, যেটা হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে। জীবনে প্রচুর লড়াই করছেন কিন্তু এগোতে পারছেন না, কর্মের জায়গা থেকে বাধা আসছে বারংবার এবং হোঁচট খাচ্ছেন। ঠিক না ভুল? একদম ঠিক, একদম ঠিক। কি করা হয় এখন? হ্যাঁ, আপনি কি করেন এখন? আমি তো এখন একটা ছোটখাটো ব্যবসা করি। ছোটখাটো বিজনেস করছেন, সমস্যা কি আছে বলুন, কি বিষয়ে ফোন করেছেন? সমস্যা হলে যে পরিমাণে টাকা আসছে সেটা থাকছে না। ওকে, মানে আইতে তো বহু বেশি হচ্ছে। এবার একটা কথা বলি, আপনার টাকা আসছে, থাকছে না, কেন থাকছে না? আপনার ইনকাম হয়েছে 100 টাকা, খরচ হয়েছে 120 টাকা, তাহলে যেটা আসছে বেরিয়ে যাচ্ছে।
আপনি কিন্তু খরচ থেকে কমাতে পারবেন না, কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে লাইফ লিড করছি সেটাকে কিন্তু কমানোর জায়গা আমরা পারবো না, আমি আপনি প্রত্যেকে পারবো না, এটা বাস্তব কথাই। 120 টাকা খরচটা কিন্তু এক থাকবে, তাহলে আমাকে মেকআপটা কি করে করতে হবে, আমার ইনকামটাকে বৃদ্ধি করতে হবে। 100 টাকা ইনকাম, সেটাকে যদি আমি 150 করতে পারি, 150 মাইনাস 120 মানে হাতে অন্তত 30 টাকা থাকবে, অর্থাৎ সোর্স অফ ইনকাম সেটাকে বৃদ্ধি করানো দরকার। আর এটাই হলো তোমার রেমেডি ভাই। তুমি আরামবাগ থেকে বলছো, তোমার রেমেডি হলো এটাই যে তোমার ইনকামের জায়গাটাকে বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবে, কি করা উচিত, তার জন্য একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, পার্সোনালি মিট করো, তিনি বলে দেবেন। আর যদি তুমি মনে করো আমার সঙ্গে মিট করবে, বর্ধমানে আমি আগামী শনিবারে আছি, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে আমি বর্ধমানে থাকি, তুমি সেখানে আসতে পারো। প্রতি বৃহস্পতিবার করে আমি হাওড়া ময়দানে থাকি, সেখানেও যোগাযোগ করতে পারো। অনেকগুলো অপশন রয়েছে, এবার বেছে নিতে হবে আপনাকে, কারণ আপনি জেনে নিলেন কোথায় কোথায় সমস্যা রয়েছে, কি করতে হবে। তাই বলবো শুধু জানা নয়, একদম জানাটাকে কাজে লাগাতে হবে। কিভাবে, যে আপনাকে এর ওয়ে আউটটা বার করতে হবে। তার জন্য একদম সরাসরি যোগাযোগ করুন, সময় নষ্ট না করে, কারণ সময় চলে যাওয়ার পর কিন্তু সেই সময়কে আর ফেরত আনা যায়। সব থেকে বড় কথা, অনেকেই আছেন শুধুমাত্র বাড়িতে বসে জানবো কি করবো দাদা, কি করব মহারাজ, কি করবো কি করব, কিন্তু বাস্তবে যে আমার করতে হবে এই জায়গাটা নয়। এই জায়গাটা কিরকম ভাবে না, তার সঙ্গে মিট করো, চেম্বারে যোগাযোগ করো, তিনি আপনাকে খাতা কলমে বলে দেবেন যে এইটার পর এইটা করুন, জীবনে সাকসেস পাবেন। শুধুমাত্র ফোনে জানলাম দাদা কি করব, আপনাকে কেউ কিন্তু সলিউশন বলবে না, অনেকে বলে দাদা আমি মাঙ্গলিক কাটাবো কি 7.5 কাটাবো। আরে বাবা, আপনি কি করে কাটাবেন? আপনি শুনলেন মাঙ্গলিকটা কাটাতে হবে, কিন্তু আপনি তো পারবেন না, তার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতেই হবে আপনাকে। কিন্তু সেই যোগাযোগটা যত তাড়াতাড়ি করবেন সেটা আপনারই মঙ্গল। একদমই, মানে সময় থাকতে থাকতে না করে তার সেই সময়টা চলে যাওয়ার পর করে তো কোনো লাভ নেই। মানে একটা সময় তাকে যখন চাকরি পাবেন কিন্তু পরে যোগাযোগ করছেন, সেই জায়গাটা এসে কোনো লাভ নেই। আচ্ছা, একদম শেষের মুহূর্তে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি ঢাকা থেকে বলছি, শ্যামলীগিরি। আচ্ছা, কার জন্য জানবেন? খুব তাড়াতাড়ি। আমার মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ? 8/11/1999। সময়? 2:10 জন্মস্থান? জন্মস্থান শিলদা। কোথায় বললো? এটা কোথায়? এটা ঝাড়গ্রামের শিলদা। ঝাড়গ্রামের শিলদা, বুঝলাম। ঠিক আছে। 1999 সাল নভেম্বর মাস 5 তারিখ, জন্ম বার হলো শুক্রবার, দুপুর 2:10, ঝাড়গ্রামের শিলদা। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। খুব তাড়াতাড়ি করে প্রশ্ন বলুন, কি জানবেন? মেয়ের ওর বিবাহ যোগ চলছে তো অলরেডি। 2023 সালের শেষ থেকে বিবাহের যোগ চলছে, ওর বিবাহের যোগ অলরেডি চলছে, মাথায় রাখুন এটা। 1 2 3 4 এখানে বৃহস্পতি শনির একটা নেগেটিভ যোগ আছে, বৃহস্পতি শনির গুরু সৌরী যোগ একটা নেগেটিভ যোগ আছে। এই নেগেটিভ যোগটাকে একটু কাটিয়ে নেবেন। আর রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, এটা একটু কাটিয়ে নেবেন। এই দুটো জায়গা ঠিক করুন, মেয়ে ভালো হয়ে যাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে আপনার সাথে কথা হলো। যদি আরো বিস্তারিত জানার থাকে এবং কি করবেন, কিভাবে বেরোবেন এই সমস্যা থেকে, তাহলে বলবো একদম সরাসরি ফোন করুন, যাতে একদম সমস্যা থেকে সমাধানের রাস্তায় আসতে পারেন। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। যাওয়ার আগে একটাই কথা বলবো, সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের জন্য কিন্তু রয়েছেন আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকুন। শুভরাত্রি। নমস্কার।